তাই ভগবান বলেছিলেন জানেন, আপনারা তো হরিনাম শুনতে এসেছেন, কথায় কথায় অনেকে ধর্ম পরিবর্তন করছেন। আজকের হিন্দুস্তান এটা কি? এটা হিন্দুস্তান, ভারতবর্ষে হিন্দুস্তান। 1947 সালে দেশটা ভাগ হয়েছিল ভক্তমণ্ডলী মায়েরা ধর্মের ভিত্তিতে। তাই এই হিন্দুস্তানে অনেকগুলো ধর্ম আছে। তারা যেসব কথা বলে আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু জেনে রাখবেন আপনাদের যীশু খ্রিস্ট কি বলেছিলেন? কি বলেছিলেন যীশু খ্রিস্ট? তিনি বলেছিলেন, আমি ঈশ্বর নই, ঈশ্বর প্রেরিত দূত। দূত মানে চাকর, আমি ভগবানের চাকর। তিনি বলছেন না যে আমি ভগবান। লক্ষ্য রাখুন, মোহাম্মদ আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, মোহাম্মদ বলেছিলেন আমি আল্লাহর বান্দা। বান্দা মানে চাকর। অথচ ভগবান কি বললেন গীতায়? ভক্তমণ্ডলী তিনি একমাত্র বলেছিলেন আমি ভগবান। হ্যাঁ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ আমি স্বামী মা সূচ। তোমরা সব কিছু পরিত্যাগ করে আমার গুণগান করো, আমি তোমাদের পাশে আছি, কাছে আছি, সাথে আছি, মৃত্যুর দিন পর্যন্ত আছি। শুধু তাই নয়, মুক্তির ব্যবস্থা করে তবে আমি যাব, এইটাই আমার শেষ প্রতিশ্রুতি। অথচ সেই হরিবাসরে আজকাল লোক থাকে না। একজন তো ঝগড়া করতে করতে রাগের মাথায় চলে গেল। মায়েরা লক্ষ্য রাখুন, এত বড় ভগবান কথা বলেছেন, বলুন কেউ এত বড় কথা দিয়েছে? আজকাল সবাই দেবে মা 4 দিন 6 দিনের জন্য খেতে দেবে, চিরকালের মতো ঠাঁই দেবে ভগবান। তাই তার কাছে যেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ? বাহু তুলে বলতে হবে, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাই বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বলে বলে খোল খোল, বাজে খোল, বাজে খোল, বলে বলে খোল খোল, বাজে খোল, বাজে হরি বল। বোঝা গেল মায়েরা, হরি বলটা বলতে হবে, কৃষ্ণ বলটা বলতে হবে, ওই মুখটা জাঁতা করে নয়। যা কিছু করবেন ভালোভাবে কাজ করবেন, ভালোবেসে কাজ করবেন। তাই ভগবানের গুণগান শুনতে এসেছেন, মনে কোনো কিন্তু রাখবেন না। মা কি বলছি বুঝতে পারছেন? আপনার স্বামীকে যেমন ভালোবাসেন, কি দিয়ে ভালোবাসেন মা? আপনাদের কি এমন আছে যে আপনি স্বামীকে ভালোবেসে সন্তুষ্ট করবেন? আপনার কাছে আছে, জীবন আছে, যৌবন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সব কিছু স্বামীকে দিয়ে দেন। একদিন তুলসী তলায় দিয়ে দেখুন, যদি না কাজ পান আমি হরিনামটাই ছেড়ে দেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে বাউ তুলে হরি বল বললেন, এই যে কৃষ্ণ বল বললেন, তবে আপনার মুক্তি হবে। যে জাতাম মাং প্রবর্তান্তে তাং ততস্তৈব ভজমহম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্বা। যেমন ভাবে তাকে ডাকবেন, যেভাবে ডাকবেন সেইভাবে পাবেন। সন্তান রূপে চান, পাবেন। ওই যে কোলে বাচ্চাকে নিয়ে বসে আছেন, আপনি ভগবানকে সেইভাবে পাবেন। আপনি মা যশোদা হয়ে যাবেন। আপনি স্বামীকে যেমন ভালোবাসেন সেইভাবে ভগবানকে পাবেন। আপনি আমার বৌদিমণি ললিতা বিশাখা হয়ে যাবেন। আপনি আমার বাবা। হরিনাম গাইতে গাইতে সংসারে সব কিছু ভুলে গেছেন, ছেলে মেয়ের কথা ভুলে গেছেন, কিন্তু হরিনামটা ভুলে গেলেন না। আপনি বাবা হলেন, হর হয়ে গেলেন, বাবা মহাদেব হয়ে গেলেন। বাবা এইভাবে পেল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের হরিবাসর যারা চালাচ্ছেন এরা কারা? আমি যখন গান করে বাড়ি ফিরবো মা, আপনাদের কাছে কিচ্ছু বলবো না। যে দলটা বুক করেছে গো মা, তাকে ভালো করে ধরবো, টাকা দাও। তার মানে বুঝতে পারছেন, আজকের হরিবাসরের সমস্ত দায়িত্ব তার হাতে। ওকে আপনারা যদি চাঁদা না দেন, পয়সা যদি না দেন, ও জমি বিক্রি করে দেবে। কেন? ও ভগবানের চাকর। বুঝতে পারছেন? ভগবানের যারা চাকর তারা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে ভগবানের জন্য। বোঝা গেল? আপনি মালিক, আপনার ঘরে রাত 1টার সময় আমি যেতে পারবো না, আপনার চাকর যেতে পারবে। তাই ভগবানের দাস তারা। ভক্তমণ্ডলী মায়েরা, মা পেল, বাবা পেল, বৌদি পেল, আসতে মায়েরা, হ্যাঁ আসতে বাড়ির চাকরটাও পেয়ে গেল। তাহলে বাকি রইল কে? বাচ্চা ছেলেরা। বাচ্চা ছেলেরা কিভাবে পায়? ভগবানের কাছে খেলতে খেলতে এঁটো করা ফল খাইয়ে দেয়। জেনে রাখবেন, ওরা নিজেরা যা খেত ভগবানকে তাই খাইয়ে দিত। আর আমরা কি করি মা? এটা আমার টুকটুকে টকটকে ফল, লাল ফল, এবছর প্রথম জামাই ষষ্ঠী, আমার জামাই খাবে।
ভালো ফলটা জামাইকে দিলেন, আর ভগবানকে কি দেন কিছু মনে করবেন না। দুর্গাপুজোর সময় আপনাদের এখানে বাজিয়ে পুজো হয়, আপনারা প্রত্যেকে একটা করে সাউথ ইন্ডিয়া পরে দেবী দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দিতে যান। আপনি পরে আছেন সাউথ ইন্ডিয়া বেনারসি, আর ভগবানকে যে আসতে দেবী দুর্গাকে যে শাড়িটা দিচ্ছেন, কাউকে যেন বলবেন না মা সেটা শাড়ি নয় গো, মশারি। এবার বুঝতে পারছেন আমরা কত মারাত্মক ভুল করি। আমরা ভগবানের কাছে দেওয়ার সময় সব ভুলে যাই। তাই 16 আনা দিতে পারলে তবে তার কাছে যেতে পারবেন। তাই এই খোলটা 16 আনা দিতে পেরেছিল। এই খোলটা কোথায় ছিল? ভক্তমণ্ডলী মায়েরা বৈকুণ্ঠ ধামে, ওখান থেকে এসেছিল বৃন্দাবনে, আর বৃন্দাবন থেকে চলে এসেছিল নবদ্বীপে। বুঝতে পারছেন? তাই বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল, বাজে খোল বাজে খোল। তাহলে খোলটাও হরিবোল বলতে পারে, ভগবানের চরণে পৌঁছে গেল। হ্যাঁ, ভগবানের চরণে পৌঁছে গেল। মায়েরা ভগবানের চরণে পৌঁছাতে পারলে আনন্দময় আমাদের আনন্দ দেবেন, শান্তি দেবেন, মুক্তি দেবেন। এবার আপনারা বলুন মা, কাউকে যেন বলবেন না শান্তি চান। বাহ, এই বউটা বলছে শান্তি চাই। দেখবেন মা, জিজ্ঞাসা করলে এক্ষুনি শান্তি কোনোদিন ওর কাছে যাবে না। কেন? বিয়ে থা হয়েছে বললে হ্যাঁ। ক বছর? 6 বছর। আচ্ছা, শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন? হ্যাঁ। তাদের ভাত কাপড় দিচ্ছেন? না, আলাদা করে দিয়েছি। বাপ শ্বশুর ভাসুরকে ভাত দেয় না, ও আবার শান্তি চায়। প্রাইমারি স্কুল পাস করে না, হাই স্কুলে যাবে। বোঝা গেল? যদি শান্তি চান, মুক্তি চান, স্বস্তি চান, পরম আনন্দ চান, তাহলে একটা কাজ করতে হবে। ভোর 4টের সময় ঘুম থেকে উঠতে হবে। উঠে একটা কাজ করবেন মা। হ্যাঁ, ওই আপনাদের খোলটা যেমন ভগবানের চরণে ঠাঁই পেয়ে গেছে না, এই খোলটাও যাবে। এটা দেহ খোল, এও ভগবানের কাছে গিয়ে শান্তি পাবে। কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে মাগো একটা কাজ করবেন। সে কাজটা কি? সে কাজটা হলো, হ্যাঁ, 33 কোটি দেবতা আছে গো মা, ভারতবর্ষের 33 কোটি দেবতা। আর সবচেয়ে দামি দেবতা, মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি মা? আপনাদের কাছে আছে গো মা। কে? স্বামী। বলতে ভয় পাচ্ছেন? যতদিন ও দিদি স্বামী যতদিন আছে সম্মান আছে। স্বামী যদি পটলডাঙ্গায় চলে যায়, পাড়ার কুকুরের যে সম্মান আছে সেটাও থাকবে না। দিদি গো, যতই মহিলা সমিতি তৈরি করি, মনে থাকবে? তাই মেয়েদের সবচেয়ে দামি স্বামী। সবার আগে ভোরবেলা উঠে স্বামীকে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করবেন। আগে জিজ্ঞাসা করি, কে কে ভোরবেলা উঠে শুয়ে পড়ে স্বামীকে প্রণাম করেন? হাত দুটো তুলুন তো, আমি দেখে ঘর যাব। দেখা গেল মগো পরীক্ষার প্রথমবারই রোল নাম্বারটা ফেল করলো। তাহলে বোঝা গেল প্রথমে স্বামীকে প্রণাম করবেন, তারপর দেহটাকে শুদ্ধ করবেন। দেহটাকে শুদ্ধ করতে গেলে কি করতে হবে জেনে রাখবেন। এই দেহটাকে শুদ্ধ করতে গেলে ভারতবর্ষের একটা মা আছে, তিনি শুধু মা নয়, তিনি দেবী। কে সে? গঙ্গে গঙ্গে চ গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে চ গঙ্গে। হে দেবী সুরেশ্বরী, হে দেবী সুরেশ্বরী, হে দেবী ভাগীরথী, হে দেবী ভাগীরথী, হে দেবী করুণাময়ী। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে 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 চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। সুখদা সুখদে মোক্ষদা মখদে। মনে থাকবে মায়েরা, ভোরবেলা উঠে গঙ্গা জলে স্নান করতে হবে। আপনার প্রশ্ন হতে পারে, গঙ্গাটা আসতে মায়েরা, আপনাদের অনেকের কাছে তো গঙ্গা নেই। আপনার আছে কিন্তু সবার কাছে নেই। আমার আছে,
শুনুন না, তারপরে কথাবার্তা ঝগড়া শেষকালে হবে। কোমর সেটে ঝগড়া শেষকালে করবেন, আগে ভগবানের সঙ্গে ঘরটা করুন। এখন কথা হচ্ছে মা, এক বোতল গঙ্গা জল আছে, ওতে কি স্নান করা যায়? যায় না, যায় না। তাহলে কি করবেন? পুকুরে নামবেন, এইভাবে গন্ডি কেটে নেবেন, ওখানে 3টে তুলসী পত্র দূর বা চন্দন স্পর্শ করে ওখানে নিক্ষেপ করবেন, মানে ফেলে দেবেন। তারপরে মা গঙ্গার নাম বলবেন। মায়েরা জেনে রাখবেন, মা যত দূরে থাকুক, ছেলে যদি মামা করে কাঁদে, আপনি মা, ছেলে মামা করে কাঁদলে থাকতে পারবেন? হ্যাঁ, মাও সেই রকম, মনে থাকবে? তাহলে গঙ্গা জলে স্নান করে দেহটা শুদ্ধ করলেন। তারপরে কি হবে? কাপড়টা শুদ্ধ করতে হবে, একে বলে বস্ত্র শুদ্ধ। ভালো করে শুনবেন মা, ছেঁড়া কাপড় হয় হোক, জেনে রাখবেন মায়েরা, কাঁচা কাপড় চাই। কাঁচা কাপড় পরে তবে মন্দিরে যাবেন। অনেক আছে গো মা, এইসব কাউকে বলতেও কষ্ট হয়। একজন আছে গো মা, পায়খানা করতে করতে এত দামি দামি ফুল কে তুলে নিয়ে যাবে? হেগো কাপড়ে ফুল তুলে মন্দিরে যাচ্ছে। ভগবান জানতে পারলে মুড়ো ঝেঁটা দিয়ে কায়দা করে দেবে, মনে থাকবে? হেগো কাপড়ে ফুল তুলে যদি রামকৃষ্ণ হওয়া যেত, তাহলে ঘরে ঘরে রামকৃষ্ণ জন্মগ্রহণ করতেন। একটু নিয়ম মেনে চলবেন, বুঝতে পারছেন কি বলছি? তাহলে ছেঁড়া কাপড় হয় হোক, পরিষ্কার কাপড় চাই। এবার কি করতে হবে মা? মাগো বাক্য শুদ্ধ, মুখটা শুদ্ধ করতে হবে। ভোরবেলা উঠে যেন স্বামীর সঙ্গে কোনো সেটে ঝগড়া করবেন না। যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যায়, কার্তিকের বাবা জানতে পারলে গো মা কাপসা কেটে দেবে, মনে থাকবে? তাহলে ভোরবেলা উঠে স্বামীকে সন্তুষ্ট করতে হবে, হেসে হেসে কথা বলতে হবে। তারপর কি করবেন? তারপরে মন্দিরে যাবেন। কিন্তু মন্দিরে সরাসরি আপনি যেতে পারবেন না। কেন? আপনার কাছে প্রেম নেই, ভক্তি নেই। ভালো করে জেনে রাখবেন ভক্তমণ্ডলী, ভগবানকে পেতে গেলে 3টে জিনিসের দরকার, একটা ভক্তি, একটা বিশ্বাস, একটা চোখের জল। এগুলো কার কাছে আছে? আপনাদের যেখানে মন্দির আছে, দেখবেন মন্দিরে যাওয়ার আগে, হ্যাঁ দেখবেন একজন বসে আছে। সে কে? তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। মায়েরা ভালো করে শুনুন, ভালো না লাগলে আর আনবেন না, কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মায়েরা। হরিনামটা যদি রসিয়ে বলতে না পারি, তাহলে কিন্তু ভালো লাগবে না, আস্তে আস্তে হরিবাসর থেকে ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের কাজটা হলো নারদের কাজ, যেভাবে হোক আপনাদের বুঝিয়ে ধরে রাখা। তাই কখনো কাঁদবো, কখনো হাসবো, কখনো রসিকতা বলবো, তবে ঘুমটা ভাঙবে। এবার মায়েরা শুনুন, যে কথা বলছিলাম, অন্তিমকালের গৃহস্থল। আজকে সুশীল রায় যেভাবে গান গাইছে, আর 10-12 বছর পরে আমার কিন্তু 50 বছর বয়স হয়ে গেছে ভক্তমণ্ডলী। আর 10 বছর পরে এই রকম নেচে কেঁদে হাসিয়ে রসিয়ে আমি গান গাইতে পারবো না। আর 20 বছর পরে আমি বিছানায় শুয়ে পড়ব। আমার মেয়েকে, প্রত্যেকটা বাবা তার নিজের চেয়েও তার মেয়েকে খুব বেশি ভালোবাসে। তাই ছেলের যখন বিয়ে হয়, কোনোদিন কোনো বাবা ঢিবে বিক্রি করে না। মেয়ের বিয়ের সময় প্রত্যেকটা বাবা ঢিবে মানে তার বসত বাটি বিক্রি করে দেয়। তাই প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে কিন্তু রাজকন্যা। যখন মেয়ের বিয়ে হয়ে যাবে, বাবা যখন বিছানায় শুয়েছে, শুনতে পাবে বাবার অসুখ করেছে, বাবা আর বাঁচবে না, মাগো সে বাড়িতে আসবে, এসে মাকে বলবে, জানো মা, বাবার ঘরে কি যাব, বাবার গায়ে এত দুর্গন্ধ, ওখানে আমি যাব না। বাবা কেন যে বেঁচে আছে, হচ্ছে মারা গেলে ভালো হয়। আপনি কিন্তু তখন শুনতে পাবেন যে কষ্ট করে দুঃখ করে মেয়েকে মানুষ করেছেন, কোনোদিন মেয়ের গায়ে কোনো বাবা তার মেয়েকে আঘাত করে না, মারে না, দেন রাখবেন।
সত্যিকারে যারা পিতা কন্যাকে কোনোদিন আঘাত করতে পারে না, তারা হাতটা বেঁকে যায়। সেই মেয়ে বলছে বাবা যদি মারা যায় হচ্ছে ভালো হয়। লক্ষ্য রাখুন, আপনি যাদের আপন ভেবে ঘর করছেন, সংসার করছেন, তারা এই কথা বলছে। ছেলেটা বলছে ছি, বাবার গায়ে দুর্গন্ধ, পায়খানা প্রস্তাব করে বসে আছে, ছি ওই ঘরে যাব না। বাবা কেন যে বেঁচে আছে, কেন যে জম নিয়ে নেয় না? আপনার কষ্ট হয় না? কষ্ট হয়। এই যে কথাগুলো সন্তান ছেলে মেয়ে বলল, ভক্তমণ্ডলী মায়েরা, এই চিন্তা করতে করতে একদিন আমি মারা গেলাম। যখন আপনারা মারা যাবেন তখন ছেলের সবাই কাঁদবে, ভালো করে বিছানাটা খাটটা নিয়ে আসবে, ভালো করে বেঁধে ফুল টুল দিয়ে সাজিয়ে এবার শ্মশানে নিয়ে যাচ্ছে। মা কাঁদছে, ভাই কাঁদছে, বন্ধু প্রতিবেশীরা কাঁদছেন। সেই সময় ব্রাহ্মণ বললে, এই খোকা, তোর বাবা মারা গেছে, তোরা কাঁদছিস, কিন্তু তোর বাবা যে কষ্ট পাচ্ছে। ঠাকুরমশাই, বাবা তো মারা গেছে, কষ্ট আবার কিসে? হ্যাঁ রে হ্যাঁ, কষ্ট পাচ্ছে। মারা গেলে তো দেহের কোনো চেতন থাকে না। চুপ! কে বলেছেন? এবার আপনারা শুনুন, কে বলেছেন বাবা মারা যাওয়ার পর তার দেহের অস্তিত্ব থাকে না? এটা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান কি বলছে শুনে রাখুন। আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর 3.5 ঘন্টার মধ্যে দেহ থেকে যদি আমার ফুসফুস মানে লাংস, কিডনি, চোখ এইগুলো তুলে নিয়ে কোনো দেহের মধ্যে 3 ঘন্টার মধ্যে যদি ভক্তমণ্ডলী প্রতিস্থাপন মানে সেখানে বসিয়ে দিতে পারে, সেই চোখ দিয়ে সেই লোকটা দেখতে পাবে। এবার বোঝা গেল মানুষ মারা গেলেও তার টিস্যু, কোষ, ধমনীগুলো ঠিক থাকে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই মারা যাওয়ার পরে আমরা হয়তো বুঝতে পারি না, আমরা যে কাঁদি বাবা শুনতে পায়, কিন্তু বলার মতো ক্ষমতা তার থাকে না। তারপরে আপনি কি করলেন? চোখে 2টো তুলসী পাতা দিলেন। বোঝা গেল অন্তিমকালে শেষ পর্যন্ত তুলসীর দরকার হলো। যেই তুলসী 2টি পাতা আপনি বাবার চোখে দিয়ে দিলেন, বাবার সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো। আপনি শুনতে পাচ্ছেন না, জেনে রাখবেন আপনার বাড়িতে রেডিও আছে, আমার বাড়িতে রেডিও আছে, কিন্তু আমার FM ধরে না। কেন? আমার রেডিওতে FM সেন্টার নেই। তাই আমরা প্রত্যেকে মাথা পেয়েছি, কিন্তু এই মাথায় সেই রকম ক্ষমতা সবার দেয়নি যে আমার বাবা যে কথা বলছে আমি বুঝতে পারি না। বিজ্ঞান বুঝতে পেরেছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এবার কি হলো? বাবার চোখে 2টো তুলসী পাতা দিলেন। বাবা তখন বললে, খোকা খোকা চল, এবারে শ্মশানে নিয়ে চল। যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দেখতে পাচ্ছি, ওই শ্মশান দিয়ে চলে যাব ভগবানের চরণে। বোঝা গেল তুলসীর কত ক্ষমতা।